তবে এই যে এত সুন্দর যে সিনিক একটা বিউটি, এরকম বিউটি কিন্তু আমরা এরকম সিনিক বিউটি কিন্তু অনেক পেয়েছি মন্দিরে যাবার সময়, আসার সময়। পাহাড়ি পথে যেটা হয় নর্মালি, সেটাই পেয়েছি। পাহাড়ে উঠেছি এখন, একটা কামাখ্যার দেবী ঢুকলাম। এটা আমাদের পাহাড় থেকে আমাদের উঠতে হবে, এখানে আমরা যে কামাখ্যা মন্দিরটা পাবো। কামাখ্যা অনেক সময় আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে, সেই সময় হয়তো মনে হয় যে কেন হলো, না হলে ভালো হতো, আমাদের খারাপ লাগে সেই ঘটনাটাকে কেন্দ্র করে, সেই হতাশাগ্রস্ত হয়ে যাই। আবার সেই ঘটনাকে কেন্দ্র করেই হয়তো পরে মনে হয় যে ভাগ্যে সেই ঘটনাটা ঘটেছিল, না হলে তো আজকে এটা পেতাম না, বা আজকে এই ঘটনাটা ঘটতো না, আজকে এটা হতো না। আমাদের সাথেও কিন্তু এমনটাই হয়েছিল। এই যে আমি আজকে পুজো দিতে এসেছি, মায়ের কাছে এসেছি, সেদিনকেও, তার আগের দিন কিন্তু এমনটাই হয়েছিল। এটা হলো মন্দিরে, মায়ের মন্দিরে, মেন মন্দিরে প্রবেশ করার দরজা। এখান থেকে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, ভিতরে গিয়ে আমরা অঞ্জলি দিয়েছিলাম। আর এটা ছিল মন্দিরের বাইরের প্রেমিসেসটা, ভীষণই সুন্দর। মন্দিরের চারপাশে মায়ের মন্দির ছাড়াও কিন্তু বিভিন্ন ছোটো ছোটো মন্দির ছিল, ঠাকুর ছিল। আমরা পুজো দিয়েছিলাম, দিয়া জ্বালিয়েছিলাম, ধূপ দিয়েছিলাম। তবে আমাদের ইচ্ছা ছিল এই ট্যুরে আমরা একটা ট্র্যাডিশনাল ওয়্যার পরে আসি, বাট মনে ইচ্ছা থাকলেও আমাদের কাছে কোনো উপায় ছিল না, কারণ কাঁচা ধোয়া কিছু ছিল না এটা ছাড়া। তবে আমি মনে করি মনে ভক্তি নিয়ে কিছু করলেই সেটা সব সময় গ্রহণযোগ্য হয়, বাকি কিছু ম্যাটার করে না। কারণ মায়ের ইচ্ছাতেই এসেছি আনপ্ল্যানভাবে। মা হয়তো চেয়েছিল যে এত কাছের থেকে তোরা চলে যাবি আমাকে না দেখে, তাই হয়তো এসেছি এখানে পুজো দিতে। আর এখানে কিন্তু পুরো সারা ভারতবর্ষ থেকে কিন্তু লোকের আনাগোনা হয়, পুরো দেশ থেকে, সারা দেশ থেকে লোক আসে। আর মেন মন্দির ছাড়াও কিন্তু এরকম অনেক অনেক বিগ্রহ ছিল, মন্দির ছিল, যেখানে আমরা ধূপ দিয়া জ্বালিয়েছিলাম, পুজো দিয়েছিলাম ছোটো ছোটো মন্দিরগুলোতে। ওভারঅল ভীষণ ভীষণ ভালো ছিল। তবে অন্যান্য আদার্স মায়ের সতীপীঠে যেমন যা থাকে, প্রচুর প্রচুর ছাগল ছিল এই মন্দিরেই, অবশ্যই সেটা বলি প্রথার জন্য। তবে আমি পার্সোনালি এটাকে ঠিক মানতে পারি না বা সাপোর্ট করি না, কারণ আমার মনে হয় কেন জানি না, অবলা পশুর হত্যা করে বা বলি দিয়ে কোনো মঙ্গল হওয়া যায়, মানে হওয়া সম্ভব না, বা কৃচ্ছ সাধন হয় না। তো কৃচ্ছ সাধন বা মঙ্গল অন্যভাবেও করা যায়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই। তাছাড়া ওভারঅল ভীষণ ভীষণ ভালো। অবশ্যই মানুষের বিশ্বাস, মানুষের কাছে সবার আলাদা আলাদা বিশ্বাস আছে, আমার এটা বিশ্বাস। তবে অন্য লোকের বিশ্বাসকেও আমি অসম্মান করি না, সবার বিশ্বাসকেই আমি সম্মান করি, যার যার বিশ্বাস তার কাছে। তবে সত্যি কথা বলতে কি, আমার এই যে কালকের মানে আগের দিনের খারাপ লাগা বা হতাশা একটুও ছিল না, বিশ্বাস করো। এই মায়ের দর্শন, কামাখ্যা মায়ের দর্শনে এসে খুব শান্তিপূর্ণভাবে পুজো দিতে পেরেছি। অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেক ভিড় কম ছিল, একদম সামনে থেকে কোনো লাইন দিতে হয়নি, খুবই ভালোভাবে পুজোটা দিতে পেরেছি। সবই মনে হয়েছে আনপ্ল্যানভাবে হয়েছিল, তো সবই মনে হয়েছিল কিন্তু মায়ের ইচ্ছায়। मंदिर के अंदर गए। वो भी क्या बड़ा এটা ছিল মায়ের ভোগ প্রসাদের জায়গা, যেখান থেকে দুপুরের ভোগ প্রদান করা হতো। একটা কুপনের মাধ্যমে কিন্তু ভোগ দেওয়া হয়, কুপনটা দেখাতে হয়, যেটা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম মিনিমাম কস্টও কিন্তু এখানে নেওয়া হয় না। আর এই যে ভোগগুলো দেওয়া হয় না, মানে প্রচুর হাইজিন মেনটেন করে দেওয়া হয়, প্রচুর লোক আসে এখানে ভোগ
খেতে, কিন্তু তা সত্ত্বেও এখানে কোনো ভিড় হয় না, কারণ সেইভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এমনভাবেই যে কোনো ঠাসাঠাসি গাদাগাদি এগুলো হয় না। এত সুন্দর করে মন্দির কমিটি এই ভোগ প্রদানের জায়গাটা বা বিষয়টাকে এক্সিকিউট করছে সবাই মিলে। তো এখানেই কিন্তু সেদিনকে আমরা দুপুরের লাঞ্চটা কিন্তু এই ভোগ খেয়েই কিন্তু করেছিলাম সবাই মিলে। মায়ের পুজো দেওয়া, ভোগ খাওয়া, সবশেষে যখন বেরিয়ে আসছিলাম সত্যি একটা আলাদা রকমের ভালো লাগা ছিল। হয়তো কিছু আশা করিনি বলেই হয়তো এত ভালো লাগা ছিল। তবে যখন ফিরছিলাম তখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, আমি আর গাড়ি থেকে নামিনি। এটা ব্রহ্মপুত্র নদী, আমার হাজব্যান্ড এবং তার ভাই নেমেছিল ফটোশ্যুট করার জন্য। তবে সেভাবে এর আগে যেহেতু ব্লগিং করিনি বা এইভাবে শ্যুট করিনি, আমি সবসময় করিনি, সবটা মুহূর্তবন্দি করিনি, শিখছি আস্তে আস্তে। আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো, তোমাদের জন্য আনতে পারবো। এখনও শিখছি কাজটাকে, ব্লগিং করাটা। তবে এই যে এত সুন্দর যে সিনিক একটা বিউটি, এরকম বিউটি কিন্তু আমরা এরকম সিনিক বিউটি কিন্তু অনেক পেয়েছি মন্দিরে যাবার সময়, আসার সময়। পাহাড়ি পথে যেটা হয় নর্মালি সেটাই পেয়েছি। খুব সুন্দর আবহাওয়া ছিল, আর সেই রকম সুন্দর দৃশ্য আমরা জার্নিতে পেয়েছি। তবে সেদিনকে আমরা গিয়েছিলাম ফ্যান্সি মার্কেটে আসামের, তেমন কোনো মন্দিরে আর ভিজিট করিনি যেহেতু বৃষ্টি ছিল। তবে থ্রু আউট মেঘালয় ট্রিপে কোনো শপিং হয়নি এই আজকের দিনটা ছাড়া, এই আসামে থাকার দিনটা ছাড়া, কারণ আমরা গিয়েছিলাম ফ্যান্সি মার্কেটে। সেটা অবশ্য দেখতে পাবে এরপরই। কিনে দেবো, চল। আমরা এখন কোথায় এসেছি? আমরা এখন ঘুরছি আসামের রাখে কেউ বিক্রি করছে মার্কেট। ফ্যান্সি মার্কেট থেকে মার্কেট করলাম, শপিং করলাম। এবার যাবো একটু বালাজি টেম্পল দেখতে, সেখান থেকে দেখে তারপরে হোটেলে আবার ফিরে যাবো।